সন্তানরা খেলে নাকি মা বাবারও খাওয়া হয়ে যায়। এই কথাটার মর্ম আসলে আমি আগে জানতাম না। জানবো কী করে? তখন তো মাই হইনি। আর যখন মা হলাম তখন হাড়ে হাড়ে টের পাচ্ছি যে এই কথাটার মর্ম কতটা গুরুত্বপূর্ণ আর কতটা কি বলবো, মানে আগে যখন ছোটোবেলায় না খেতাম মা বাবা সবাই মিলে ধরতো, খাবি না কেন খাবি না কেন। এখন বুঝতে পারি যে তারা কেন এমন করতো। এখন বুঝতে পারি তারা কেন কষ্ট পেত, কারণ এখন আমিও তো মা, আমিও তো 2 সন্তানের মা। তাই আমি এখন বুঝতে পারি যে বাচ্চারা না খেলে কতটা কষ্ট হয়। তো হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি শাকিলা। আমার বড় ছেলেটা 4 দিন ধরে অসুস্থ ছিল। 4 দিন ধরে ও কিছুই খায় নাই, শুধু পানি। ওষুধটা যে খাইছে তখন শুধু পানি খাইছে, ও কিছুই মুখে দিত না। তো আজকে 5ম দিন। ছেলেকে বললাম, তুমি কি খাবা? ভাত খাবা? বললো হ্যাঁ। তা আমি বলছি, ও কিন্তু কখনোই মাংস খায় না। আমার ছেলে কখনোই মুরগি না, গরু না, কোনো মাংস খায় না। তো আজকে একটু ওর জন্য রান্না করতেছি। আমি ওর জন্য কখনো রান্না করিও না মাংসটা, কারণ ও কখনোই খায় না। যখন আমরা রান্না করি দিয়েও খায় না। তো আজকে ওর জন্য একটু আলাদা করে রান্না করতেছি, দেখি খায় কি না। যেহেতু বলছে যে মাংসই খাবে, জ্বর থেকে উঠছে, দেখি খায় কি না। সেই ভরসা নিয়ে রান্না করতে এসেছি। সব কিছু মাখিয়ে দিয়েছি তাড়াতাড়ি করার জন্য। আর আমার ছেলে মেয়ে আমার বাচ্চারা 2টার একজনও ঝাল খায় না। মেয়েটা হালকা একটু খায়, বাট ছেলেটা একটুও খায় না। তো এর জন্য একদম টোটালি ঝাল ছাড়া আমার ছেলের জন্য একটু রান্না করলাম। এই যে আদা রসুন বাটাটাও এমনভাবে দিতে হয় যাতে খুবই কম পরিমাণে, ওইটার ঝালও আমার ছেলেটা সহ্য করতে পারে না, খাবেই না সে। তারপরে রান্না করে এই যে ছেলে মেয়ে নিয়ে খাওয়াতে বসছি। একটু মুখে দেয় তো দেয় না। আর ছেলেটা দেখেন, মুখে দিছি মনে হয় গতকালকে, আর 24 ঘন্টা পার হয়ে গেছে তার মুখের থেকে খাবার সরানো নামগন্ধ নেই। আমার মনে চায় মুখের ভিতরে ক্যামেরা দিয়ে লাগায় দেখি যে মুখের ভিতরে খাবার না কী করে। তারপরেও কিছু বলি নাই, কারণ যেহেতু অসুস্থ ছিল। তারপরে যতটুকু খাইছে আলহামদুলিল্লাহ। আর যে কবারে মাংস মুখে দিছি শুধু ফেলে দিছে। আর মেয়েটা একটু একটু খাইছে, তাও মাশাল্লাহ। মেয়েটার পাশে আমার মা বসে খেলা করতেছিল, নাহলে খায় না, খাইতে চায় না। আর ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম। ডক্টর বললো কয়দিন ধরে খায় না? বলছি 3 দিন ধরে খায় না। তো ডক্টর বললো কি হয়েছে? না খাইছে তো মরে তো যায় না, না খাইলে কিছুই হয় না। জ্বর আসলে তো আমাদেরই ভালো লাগে না, কিন্তু মার মন তো ওটা তো মানে না। আমার মা এই যে আমার মেয়ের সাথে বেলুন নিয়ে খেলা করতেছিল। এদেরকে খাওয়াইতে বসলে পুরা 1.5 ঘন্টা হাতে নিতে হয়। এক মুঠ ভাত নিব, 2 ভাই বোনে খাওয়া শেষ করতে পারে না, এই পরিস্থিতি। সব বাচ্চাদের মায়ের একই কমপ্লেন, আমার বাচ্চা খায় না, আমার বাচ্চা খায় না। দেখেন আমার ছেলেটা শুকায় আহারে 4 দিনে 5 দিনে একদম খাঁচার যে হাড়, ওই হাড়ও বের হয়ে গেছে। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যাতে আমার বাচ্চারা সুস্থ সবল থাকে। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এত অস্থিরতা আমার মেয়েটার, তা বলার মতো না। পরে ছেলেটাকে এই যে দিলাম একটা 1 পিস মাংস দিলাম, তো সে মুখে নিয়ে চাবাইতেছে, পরে খায় না। পরে মেয়েকে দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ আমার মেয়েটা খাইছে। এই প্রথম আমি ওকে চিকেন দিয়েছি। এর আগে দিয়েছি ব্লেন্ড করে খিচুড়ির মধ্যে, কিন্তু এরকম একদম কখনোই দেই নাই, এরকম সলিড কখনো দেওয়া হয় নাই। তো আজকেও একদম আলহামদুলিল্লাহ। আমার এত খুশি লাগছে তা বলার মতো না। আমি অন্য সব মায়েদের মতো না যে বাচ্চারা খাইলেও বলবে আমার বাচ্চা কিছু খায় না। তো আমার মেয়েটা আজকে একটু খাইছে। ছেলেটা 4 দিন পরে একটু ভাত মুখে দিছে, কিচ্ছুই খায় নাই। মেয়েটাও মাশাআল্লাহ চিকেনটা অনেক মজা করে খাইছে। তো যারা তো কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দিবেন, লাইক কমেন্টস করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।